সরকারি প্রকল্প, জনগণের টাকা, আর সেই টাকার মালামাল যদি রহস্যজনকভাবে উধাও হয়ে যায় তাহলে প্রশ্ন উঠবেই। উকিয়ার শিকদার বিলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্যানিটেশন প্রকল্পে উঠেছে ঠিক এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ। স্টক থেকে উধাও ৬০ বস্তা সিমেন্ট, রড, কমোড ও পাইপের হিসেবেও রয়েছে গরমিল। কারা জড়িত? কোথায় গেল সরকারি মালামাল? দেখুন আজকের অনুসন্ধানী প্রতিবেদন। উখিয়ার শিকদার বিলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্যানিটেশন প্রকল্পে কি চলছে? সরকারি টাকায় কেনা মালামাল প্রকৃত উপকারভোগীর ঘরে পৌঁছাচ্ছে নাকি মাঝপথেই উধাও হয়ে যাচ্ছে? প্রকল্প তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির দাবি, ঈদের ছুটিতে যাওয়ার আগে স্টকে ছিল ৪০২ বস্তা সিমেন্ট। ছুটি শেষে ফিরে এসে তিনি দেখেন ৬০ বস্তা সিমেন্টের কোনো হিসেব নেই। তুই মনে করো আইসটুয়া সিমেন্ট ধরা ইয়ে গিয়ে দিন গিয়ে উইতে সুরগুলো তখন ধরা না হয়, ঠিক আছে আঙ্কেল? তাহলে আইসটুয়া সিমেন্ট ধরা ইয়ে ৫০০ সিমেন্ট ধরা ইয়ে আর তুই যার একখান দায়িত্ব আছে তারও বানো করিব বেশি দিন তুই আর গোদারা দিও, ঠিক আছে না? আর কোনো বেশি দিন তুই আর গোদারা দিও। উঠতে যে সুগুজে তে ধরা না হয় ইতারা তো তোমার ধরা ইয়ে তাহলে হদ বেগুনি তাহলে ইয়া আসছে দে ইয়া নাই যে নাকি আঙ্কালি এনার দায়িত্ব আছে ড্রাইভার কোম্পানির লই আই তার লইয়ের বাধা দিয়ে আই দিয়ান শুনলে করে সবাই ধরা করে মোরা গরু দায়িত্ব শোনা হবে এটা ম্যানেজার না নি ইনর গো ম্যানেজার না ম্যানেজার মস্ত মস্ত হবে কি রুহিঙ্গা না নাকি এরিয়া নয় শোনার বারা দাঁড়িয়ে লাগা না আচ্ছা জনস্বাস্থ্য প্রকৌশলের সামনে জি জি তা আই যদি দেখি আঙ্কেল আই যদি যার দায়িত্ব আছে তার যদি নহলে হবদে অত আর ভাই হবদে যেন দায়িত্ব আছে নয় হবদে তুলে দিতে শেয়ার করি জিনিস দিও যেহেতু নবনস অন কি হইয়ে যে তারা ওই যে অভাব তুই যদি লই থাকিলে যেন একটা নাইট গেট আছে ইবে সদায় এত দিয়ে উইতে সদায় এত ন নিজে তাহলে তারা সোনা শুনি যে তোমার যার গই উইতে সদায় লই দি আবে চলে যখন যে শুরু যেতে মনে করো ড্রাইভার আচ্ছা টমটম গাড়ির ড্রাইভার এখন বাথরুমের মধ্যে সিমেন্ট লাগে দে আসটোয়া কমেট দিদি উগুয়া নলি দিদি উগুয়া আর নম্বর 3 দিয়ে 3 গরম মাঝে তেল যে মাল দিয়ে কিন্তু তারা গাড়ি ভাড়াও দেখা লাগে ইতে যে 4 গরম মাল লই যাই রে এক গো দুকিয়ে বাজার বেশি বেলে ই দরা কেন ভাই মনে করা দি তার নম্বর দিতে 4 গো ইতে কিন্তু মাল লই গিয়ে তো 500 না আর কেন হড় লই গিয়ে দিয়ে তো 500 না মনে করো 500 মাল দিয়ে এটা তোমার জি জি তো 500 মাল তো ওদিন যে বেশিবেলা এবার কীভাবে অ্যাডজাস্ট করো এবার মিলানে পারি না নাকি কম দাম দেয় না 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 7 বস্তা না না আষ্টু দেব আষ্টু সিমেন্ট উগা নলি উকান কমট 1000 ইট আধা গাড়ি বালু ইন যাইব বাথরুমে আমি জি লাগিন যাইব পর্যন্ত দুকি উপজেলার মধ্যে বাথরুমে 100 জিনিস 100 মার 100 জিনিসের মাঝে তো মাল দিয়া করিব ওদিন তাহলে আমি মেমো ফাটা দিও মেমো অনুযায়ী তোমার আর হিসেব পান দিবে তুই আমরা কোনদিন তো না হন এটা 60 বস্তা আর নল হওয়া নল হিসাব ন করি নলর কিনা আঙ্গালে আই নোট তো চাই আঙ্গালে কমোটো ন চাই কিন্তু নল ন চাই নল চুরি হয়ে কমোটো চুরি হয়ে যা এটা তো ধরা এতে নল কমোটো কিন্তু সিম অর্ডার গান সাইড দি আচ্ছা তাহলে জার্গি দাও না হইন ঠ্যাঙ্গুর হবে জো মানে কি আর ঠিকাদার নেই জানো না না আর বড় ভাইয়ের হাস আচ্ছা আমার ভাইয়ের নাম কি রহিম আরে ইজ্জাত তো পাই হচ্ছে না আইরি আচ্ছা ইজ্জাত তো নাই জানো নাকি ওনার নাম কি রে জাহেদ ওদিন হইতে 30 মিনিট হইতে আর যে আঙ্কেল আইসি মেডে কুরবান আর তো বড় কিছু না জানি আরে সিমেন্ট গনি কি নলি গনি কি এনে আর কি কমট গনি কি বেগিন গনি কি বেগিনে ঘুরে আসি চলিন 30 মে আরে মোবাইল করে হদ দে ওদে জাহেদ আর তো 16 সিমেন্ট লাগে অহন কি বাজার তো কিনে আনি গজুম নাকি তরিন দিল এর আয় হাত গজুম 30 মে হদ
তাহলে তোমার তো যদি লাগিলে তুমি তুলে এর গড়ি ফেলাম আই এলে আর জিনিস মার দেখলে কত ঠিক আছে তাহলে লই যাই গরম সমস্যা নেই তাহলে আই এডে গণি গেলাম তো 482 মিনিট গণি গেলাম কোরবানা হতে ছুটি মে জানকাল তাহলে আই শুনলো আলে এরা 482 মিনিট আমি মিললি কোরবানা রাখ দি তাহলে কমাটা শিল ইনি মিললি রটা শিল ইনি মিলি বেগি ক্লিয়ার আছে তাতে নাইট গেট আছে মনে করো আগে নাইট গেট নোয়াশিল আগেটা সইয়া নোয়াশিল মিস্ত্রি গিয়ে হাজত গিয়ে দরজা বানি গিয়ে ঈদের আগে তো আঙ্কেল সিম আঠাশে দেয় 500 ব্যাগের তো আই ডেলিভারি দিয়ে হবে ইয়ান হিসাব আছে আর বাদ বাকি এটা হবে কাছে ইন হিসাব আছে তুই 500 ব্যাগের হিসাব করে দে আর 4000 ব্যাগের হিসাব করে দে আর 4000 ব্যাগের সিম তুই এ পর্যন্ত এটা হাজ শুরু পর্যন্ত এ পর্যন্ত আর 4000 ব্যাগ সিম তুই আই হিসাব করে দিবে 60 বস্তা কিনে বাদ দে তুই আনি বাদ দে শুধু তাই নয়, রড, কমোড ও প্লাস্টিক পাইপের হিসেবেও দেখা দিয়েছে রহস্যজনক গরমিল। প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ মালামাল কোথায় গেল, কারা সরিয়ে নিল, কাদের চোখের সামনে সরকারি মালামাল গায়েব হয়ে গেল? অভিযোগের তীর এখন টমটম চালকের দিকে। বলা হচ্ছে 4 ঘরের মালামাল পরিবহনের কথা থাকলেও 5 ঘরের মালামাল গাড়িতে তোলা হয়েছিল, আর সেই অতিরিক্ত মালামাল নাকি বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু এলাকাবাসী এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের প্রশ্ন, একজন টমটম চালক কি একাই 60 বস্তা সিমেন্ট গায়েব করতে পারে? স্টক পাহারার দায়িত্বে কারা ছিল? ম্যানেজার কোথায় ছিল? নাইট গার্ড কী করছিল? প্রকল্প তদারকির সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা কী? স্থানীয়দের অভিযোগ, সরকারি মালামাল আত্মসাতের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। এখন একজনকে সামনে এনে পুরো ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যদি ভাগাভাগিতে মতবিরোধ না হতো তাহলে কি এই ঘটনা কখনো প্রকাশ্যে আসতো? সরকার জনগণের জন্য কোটি টাকা ব্যয় করছে, অথচ সেই প্রকল্পের মালামাল যদি অসাধু চক্রের হাতে চলে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, বঞ্চিত হয় প্রকৃত উপকারভোগীরা। উকিয়াবাসী আজ জানতে চায়, শিকদারবিল স্যানিটেশন প্রকল্পের মালামাল কোথায় গেল, কে নিল, কারা জড়িত, আর কেন এখনও প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হলো না? জনগণের দাবি একটাই, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হোক। সরকারি মালামাল লুটপাটের সঙ্গে জড়িত যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কারণ সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি জনগণের সম্পদ, এবং জনগণের সম্পদ লুটপাটের হিসাব একদিন না একদিন দিতেই হবে। উকিয়ার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্যানিটেশন প্রকল্পের মালামাল উধাও হওয়ার অভিযোগ এখন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগের সত্যতা উদ্ঘাটনে প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত। এই ঘটনার সঙ্গে জড়িতদের বক্তব্য আমরা সংগ্রহের চেষ্টা করছি। নতুন তথ্য ও অনুসন্ধান নিয়ে আবারও হাজির হব। দেখছেন দৈনিক আলোকিত উখিয়া, সত্যের সন্ধানে। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।